হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি শাহি পনির। এই শাহি পনির বানানোর জন্য আমি একটা পাত্রে 1 বাটি পনির নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ নুন দিয়ে ওই পনিরগুলো আমি ভাজার জন্য ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো পনিরগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। পনিরগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এই পনিরগুলো তুলে নেব। এখন একটা পাত্রে আমি 1 বাটি গরম জল নিয়েছি এবং আগে থেকে ভেজে রাখা পনিরগুলো ওই গরম জলে আমি দিয়ে দিচ্ছি, যাতে পনিরগুলো একটু সফট হয়। এবার শাহি পনির তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, 2 টেবিল চামচ আমি চারমগজ দিয়েছি, 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি। নিয়ে এগুলো আমি একটা ড্রাই পেস্ট করে নেব। এখানে আমি একটু জল অ্যাড করলাম। এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এখানে ওই তেলের উপরে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েকটা লবঙ্গ, এলাচ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি, কিছু জিরে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, 1 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। এবার আগে থেকে তৈরি করা কাজুর পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম। মশলাটা এবার একটু কষে নেব। এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। এবার আরেকটি ফ্রাইং প্যানে আমি কিছুটা কাসুরি মেথি নিয়ে একটু গরম করে নিলাম। ততক্ষণ আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1/2 কাপ জল অ্যাড করলাম। এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো ওই মশলার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ওই কাসুরি মেথিটা হাতে দিয়ে একটু ঘষে নিয়ে আমি পনিরের উপরে দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এখানে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার শাহি পনির তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে এটা সার্ভ করে দেব। আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।